রঙই শুধু হয় না রঙিন, তুমি না থাকলে। বিনা রঙও রঙিন হতো তোমায় পাশে রাখলে। তাই আজকে রং নিয়ে বসে পড়লাম। অনেক দিন হয়েছে কোনো কিছুই আঁকাআঁকি করি না। আজকে হঠাৎ করে ইচ্ছা করলো যে কিছু একটা আঁকি। আসলে শুয়ে বসে থাকলে শুধু ঘুম পায়, আর এত ঘুমাইতে ঘুমাইতে আমার অবস্থা একদমই খারাপ। তো এখন ভাবছি যে আর ঘুমাবো না, কি করব, একটু বসে বসে আঁকাআঁকি করি। কি আঁকবো তাও জানি না, রং তুলি নিয়ে বসে পড়েছি। আসসালামু আলাইকুম, যে যেখানে আছেন আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আসলে একটু সময় কাটানোর জন্য বসলাম। সব সময় একঘেয়েমি জীবন ভালো লাগে না, রান্না বান্না, বাচ্চা সামলাও, খাওয়া দাওয়া, পড়ালেখা, ঘুম, এই রুটিনেই চলি রেগুলার। তো ভাবলাম আজকে একটু 10-15 মিনিট অন্যদিকে সময় দিই, মনটাও ভালো থাকবে। তো বসে পড়লাম। তবে একটা কথা আগেই বলে রাখি, আমার কিন্তু কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা বা হাতে কলমে কোনো শিক্ষা নেই। এই যখন ইচ্ছা হয় একটু রং তুলি পেলে, একটু কালার পেন্সিল পেলে বাচ্চাদের সাথে বসে বসে আঁকি, এটাই হচ্ছে আমার আর কি একটু ভালো লাগে। তো ভালো লাগার কাজটা আজকে আপনাদের সাথে শেয়ার করছি আমি। আপনাদের কেমন লাগছে বা লাগবে, লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আমি আসলে বললামই তো, এরকম কোনো নেই, আমার অভিজ্ঞতা নেই। জাস্ট নিজের মন থেকে যখন যেটা ইচ্ছা হয়, ইউটিউব দেখি, অন্য কারো আঁকা দেখি, সব কিছু মিলিয়ে আসলে আমার এই কাজগুলি করা। রং আর তুলি একসাথে পেলে আমার মনে হয় এমন কেউ নাই যে এগুলি আসলে ইউজ করতে চায় না, কিছু আঁকতে চায় না। পারি আর না পারি, একটু হাতে নিয়ে জাস্ট আঁকাআঁকি করবো, রং করব, এটাই অনেক ভালো লাগে। জানি না সবার এমন হয় কি না, আমার কিন্তু খুবই ভালো লাগে। পারি না তাতে কি, বসে বসে রং দিয়ে খেলা করি বাচ্চাদের মতো। তো আমার কাছে আসলে এরকম তুলিও তেমন ভালো ছিল না, ব্রাশ যেগুলি ছিল সেখান থেকে 2-1টা নিয়ে নিয়েছি, তাই ফিনিশিংগুলি অত বেশি একটা ভালো হচ্ছে না। আর কটন বাড দিয়ে এক সাইড দিয়ে একটু গাছের জন্য অন্ধকার করে নিয়েছিলাম, আর এই পাশে হোয়াইটটা দিয়ে লাইট করে নিচ্ছি। এই তো হয়ে গেছে আমার আঁকা। আর আমি এটার সাইড দিয়ে একটু কস্টেপ লাগিয়ে নিয়েছিলাম যেন রংটা এবড়ো থেবড়ো হয়ে না থাকে। তো এখন আমি কস্টেপটা খুলে নিচ্ছি। আর আমি আসলে যে কাগজটার উপরে এঁকেছি, এটা কিন্তু সাধারণ একটা বিস্কিটের কাগজ। বিস্কিট খাওয়ার পর যেই প্যাকেটটা থাকে সেই প্যাকেটটা কেটে নিয়ে তারপর ওটার উপর বসে করেছি। আসলে আমি বললাম না যে জাস্ট একটু সময়টা কাটাচ্ছি যেন ভালো লাগে, এই জন্য। তো এখন আমি আমার ফিনিশিংটা দেখাচ্ছি কেমন হয়েছে। আপনারা দেখবেন, অবশ্যই কমেন্ট করবেন কেমন হয়েছে। আর পরবর্তীতে যদি আবার কখনো বসি রং নিয়ে, অবশ্যই আপনাদের সাথে সেটাও শেয়ার করব। বা আপনাদের যদি কোনো ইনকোয়ার থাকে যে এরকম একটা কিছু আঁকেন বা এই ধরনের কিছু আঁকলে ভালো হতো, সেটাও শেয়ার করতে পারেন। আমি অবশ্যই চেষ্টা করব। আসলে এগুলি যারা প্রফেশনালি করেন বা যারা এগুলিতে খুবই এক্সপার্ট, অনেকে আছে কোনো অভিজ্ঞতা নেই কিন্তু তারপর নিজেরাই অনেক কিছু করতে পারে, তো তাদের কাছে হয়তো এটা ভালো লাগবে না। তাদের কাছে অনেক ভুল ধরা পড়বে, যে ঘরটা পচা হয়েছে, গাছটা একটু এরকম হলে ভালো হতো, লাইটগুলো একটু সামনে পেছনে উপরে নিচে হলে ভালো হতো, এরকম। তো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হলে আসলে ভালো হতো। আর যেহেতু আমি পারি না, আর আমার মতো যারা পারে না তাদের কাছে অবশ্যই এটা ভালো লাগবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।